হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো এই যে আমার ফ্লোকের প্রথম বাচ্চা এটি, যদিও 4 মাস হয়ে গেছে। দেখেন এর কিন্তু হচ্ছে মা নাই, মূলত হচ্ছে বাবা আছে। তো বাচ্চাটি এখন পর্যন্ত সুস্থ সবল আছে। দেখেন এর ডিজাইনটাকে একটু দেখাই আপনাদেরকেও, বাবা কামড় দিতে আসে। দেখেন এই কয়টা পালক কালো, আবার এই কয়টা সাদা, ঠিক আছে, ডানার পালক, আবার লেজও একটু কালো এবং দুই দিকে কিন্তু সেম। ঠিক আছে, এই যে দেখেন দুই পাশে সেম। এটা হচ্ছে কবুতরের ডিজাইন। হ্যাঁ, আপনারা অনেকেই বলেন যে কবুতর পালন লাভজনক। আমি বলবো আসলে কবুতর এটা আসলে ব্যবসার মধ্যে পড়ে না, এটা হচ্ছে শখের একটা জিনিস। হ্যাঁ, যেমন অনেকেই শখ করে বিড়াল পোষেন বা কুকুর পোষেন, ঠিক এইরকম হচ্ছে কবুতরটাও। আবার অনেকে এটাকে ব্যবসা হিসেবেও নিয়ে নিছে, তবে আমার কাছে এটা আসলে ব্যবসা না, মূলত এটা হচ্ছে একটা সৌন্দর্য বর্ধনের একটা জিনিস আমি বলবো। তো এই যে দেখেন, মাশাল্লাহ খুব সুন্দর দেখতে। হ্যাঁ, দেখেন আস্তে আস্তে বড় হচ্ছে। এর বয়স 1 মাস এখনো হয় নাই। ঠিক আছে, মূলত এই হচ্ছে অবস্থা এর। এর মা নাই, মাকে হচ্ছে যখন এর বয়স প্রায় কতদিন হবে, 20 দিনের মতো, 20 দিনের মতো হবে, তখন একে তা দিচ্ছিল মূলত। ঠিক সেই সময় থেকে এর উপরে বসেছিল আর মা, তখন কুকুর এসে ধরে নিয়ে চলে গেছে। ঠিক আছে, মূলত এর যে বাবা এখন একাই একে খাওয়াচ্ছে, বড় করতেছে। তো এখন পর্যন্ত এই অবস্থায় এর। আমি জানি না কি হবে ইন ফিউচারে, তবে যদি এটা মাদি হয় তাহলে আমার জন্য খুব ভালো হবে। হ্যাঁ, যদি মাদি হয়। আর যদি পায়রা হয় তাহলে সেক্ষেত্রে একটু সমস্যা, হয়তো বা একে রাখতে পারবো না। তো আমি চাচ্ছিলাম এর জাতটাকে। হ্যাঁ, জাতটা অনেক ভালো একটা জাত। দেখেন আমি একটা হাতে নেই, হাতে নিলে হয়তো বা দেখতে পারবেন আপনারা। ওঠার চেষ্টা করছে, এই যে দেখেন। ঠিক আছে, মূলত এইগুলো হচ্ছে খুব সুন্দর দেখতে। কবুতর জিনিসটাই হচ্ছে সুন্দর, সৌন্দর্যের প্রতীক কবুতর। দেখেন চুপ করে বসে আছে। আর যাই হোক, এ হচ্ছে প্রথম হাতে নিলাম, তো এই কারণে ভয় পাচ্ছে। ও আসলে এরকম এর আগে কখনো বের হয় নাই এই খাঁচার ভিতর থেকে। তো এই খাঁচার ভিতরে রেখে রেখে দেবো। কিন্তু দেখুন বাচ্চাটা আমার কাছে খুব সুন্দর লাগছে। আমার ফ্লকের প্রথম বাচ্চা। এবার এই 4 মাস 5 মাস হলে কবুতর পালন করছি, মাত্র কেবল একটি বাচ্চা পেলাম। এর আগে 2টি ডিম নষ্ট হয়েছে, তারপরে 2টি ডিম দিয়েছে, সেটিও আসলে ওদের। আর একটি যেই জোড়া ছিল আমার, মূলত সেই জোড়ার হচ্ছে পায়রাটাকে কুকুর নিয়ে গেছে। তো 2টা কুকুর নিয়ে যাওয়ার কারণে হচ্ছে আমাকে 2টা পায়রা কিনতে হয়েছে। তো তারপর আবার নতুন করে জোট নিছে। এখন সেগুলো কবে নাগাদ ডিম দিবে না দেবে এখনো বুঝতে পারছি না, তবে আশা করছি খুব শীঘ্রই। জোর যেহেতু নিয়ে নিছে, এখন খুব শীঘ্রই ওগুলো ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ। তো এই যে দেখেন কি সুন্দর করে দেখতেছেন। তো যাই হোক দর্শক, এটিকে এখন রেখে দেই। একটু ভীত, এইভাবে খাঁচার মধ্যে এরা থাকে। মূলত এ থাকে সবসময় এই খাঁচার মধ্যেই। এইখান থেকেই ওর বাবা একে খাওয়াই, সব কিছু করাই। একটু পিছনে দিই। ও মাই গড, এই হচ্ছে অবস্থা ওর। সবসময় এখানে থাকে। হ্যাঁ, একা একা। দেখেন ওইটাও ফাঁকা, এইটাও ফাঁকা। এরা কেউ এখনও ডিম দেয় নাই, তবে খুব তাড়াতাড়ি ডিম দেবে। খাবারগুলো দিয়ে রাখছি। তো যাই হোক দর্শক, আজ এ পর্যন্তই। কথা হবে আগামীতে অন্য কোনো ভিডিও টপিক নিয়ে।